আজকে আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই একটা খুব বিশেষ জরুরি বিষয়। সেটা হচ্ছে আমার ডায়াবেটিস আছে কি নেই, আমি এটা কিভাবে শনাক্ত করব। আমাদের মধ্যে প্রচলিত একটা পদ্ধতি আছে যেটা অনেকেই করে থাকেন, যেমন পথে ঘাটে চলতে গিয়ে বা বাড়িতে গ্লুকোমিটার আছে অথবা কোনো ফার্মেসিতে গিয়ে আমরা আঙ্গুলে গ্লুকোমিটার দিয়ে রক্তের গ্লুকোজটা পরিমাপ করে নিই এবং এটা দেখে আমাদের বলে দেয়া হয় যে আপনার ডায়াবেটিস আছে, অথবা বলে দেয়া হয় আপনার ডায়াবেটিস নেই। যদি নেই বলা হয়, আসলে এটা একেবারেই ভ্রান্ত ধারণা সৃষ্টি হতে পারে, কারণ এটা কোনো সুনির্দিষ্ট পদ্ধতিই নয়। ডায়াবেটিস শনাক্তকরণের সুনির্দিষ্ট বা আদর্শ পদ্ধতি হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, যাকে আমরা সংক্ষেপে OGTT বলি। সো এই টেস্টটি ছাড়া ডায়াবেটিস আছে কি নেই তা বলা একটু কঠিন। হ্যাঁ, তবে অনেক ক্ষেত্রে খালি পেটে রক্তে গ্লুকোজের মাত্রা বা ফাস্টিং ব্লাড গ্লুকোজ, অথবা কারো যদি ডায়াবেটিসের কমন বা টিপিক্যাল উপসর্গগুলো থাকে সেটা, এবং পাশাপাশি ভরা পেটে যে কোনো সময় তার রক্তের গ্লুকোজ পরীক্ষা করে ডায়াবেটিস সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। তবে আমরা চাই যে আদর্শ পদ্ধতিটাই আমরা সবাই ফলো করি, শুধু ক্ষেত্র বিশেষ ছাড়া, যেটা বিশেষজ্ঞ চিকিৎসক এই বিষয়ে পরামর্শ দিবেন। তাহলে চলুন আমরা একটু জেনে নেই যে OGTT পরীক্ষাটা কিভাবে করতে হয়। এই পরীক্ষা করার কিছু কমন মিস্টেক হয়ে থাকে, আমরা ভুল করে থাকি। তাই আমি আজকে আপনাদের বলে দিচ্ছি যে এটার প্রি রিকুইজিট কি, মানে পূর্ব শর্ত কি কি আছে, এবং পরীক্ষার পদ্ধতিটা সঠিকভাবে কিভাবে করতে হবে। প্রথমে আসি যে পূর্ব শর্ত। যেমন অনেকে আছে যে পরীক্ষা হবে, জানে যে 2 দিন পর আমার পরীক্ষাটা আমি করাবো, তাই খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিল 2 দিন ধরে। এটা কখনোই করা যাবে না। আমি স্বাভাবিকভাবে যা খেয়ে থাকি আমাকে সেভাবে খেয়েই পরীক্ষাটা করতে হবে, এবং যেই দিন আমি পরীক্ষা করব সকালবেলা, তার আগের দিন রাতে খাওয়ার পরে আর অন্য কোনো কিছু খাওয়া যাবে না। অর্থাৎ 8 থেকে 12 ঘন্টা আমি ফাস্টিং অবস্থায় থাকব, না খেয়ে থাকব। এরপর পরীক্ষার দিন সকালবেলা এসে আমি রক্ত দিব ডায়াগনস্টিক সেন্টারে বা হাসপাতালে। তারপর 250 থেকে 300 ml পানিতে 75 গ্রাম গ্লুকোজ গুলিয়ে আমাকে খেতে দেয়া হবে, যা আমি খেয়ে নিব, এবং খাওয়ার পরে আর কোনো পানি খাবো না, কোনো হাঁটাহাঁটি চলাফেরা দৌড়াদৌড়ি অন্য কোনো কাজ করব না, এমনকি সিগারেটও খাওয়া যাবে না। সো এটা খেয়ে 2 ঘন্টা শান্তভাবে আমি বসে থাকব। তারপর আমি আমার পরবর্তী স্যাম্পল, যেটা 2 hours আফটার 75 গ্রাম গ্লুকোজ আমরা বলি, এটা দিব। তো এইভাবে সঠিক পদ্ধতিতে আমরা যদি ফাস্টিং এবং 2 hours আফটার গ্লুকোজ স্যাম্পলটা দেই, তাহলে আমরা একটা নির্দিষ্ট মাত্রা আছে যে খালি পেটে 7-এর উপর এবং ভরা পেটে 11.1 অথবা এর উপরে যদি আসে, তাহলে আমাদের ডায়াবেটিস শনাক্ত হয়ে যাবে। এছাড়াও আরেকটা পদ্ধতি আছে যেটাকে আমরা বলি HbA1c অথবা 3 মাসের গড়। এটারও একটা সুনির্দিষ্ট মাত্রা আছে। এটা করেও আমরা OGTTর পাশাপাশি এটা সহায়ক হিসাবে এটা করলেই ভালো হয়, শুধু এটা না করে আমরা ডায়াবেটিস শনাক্ত করতে পারি। ধন্যবাদ। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছি আমরা। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।